ভারত যদি বাংলাদেশে খেলতে আসে তাহলে সেই স্টেডিয়াম বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে, কিংবা স্বাগতিক যেই ভিজিটর যে দল আছে, অতিথি যেই দলটা আছেন তাদেরকে তাদের গাড়িতে হামলা করা হবে, যদি এরকম কিছু একটা বলতো, আমাদের দেশ হোক কিংবা আফগানিস্তান হোক কিংবা পাকিস্তান হোক যদি বলতো, তাহলে কি পুরা ওয়ার্ল্ড ওয়াইড মিডিয়া সেটাকে কি প্রচার করতো? যে জঙ্গিবাদের কারণে আহ, জঙ্গি হামলা হওয়ার সম্ভাবনার কারণে ভারত বাংলাদেশ। দর্শক আসসালামু আলাইকুম, আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভারতে বাংলাদেশ খেলতে যাচ্ছে না, যদিও এটা আজকের ভিডিওটার থাম্বনেল ছিল, বাট একটা কথা স্পষ্ট করতে চাচ্ছি, সেটা হচ্ছে এটা জাস্ট আমার ব্যক্তিগত একটা মতামত। ভারতে বাংলাদেশ খেলতে যাবে না, না যাওয়ার কোনো কারণ দেখি না, বাট কিছু বিষয় আছে যে বিষয়গুলো নিয়ে কথাবার্তা না বললেই নয়। সেটা হচ্ছে ভারতে বাংলাদেশ খেলতে যাবে কি করে। দর্শক, আপনারা চিন্তা করেন, ভারতের একটা কট্টর হিন্দুত্ববাদী একটা সংগঠন আছে, যেই সংগঠনের কি বলে নামটা যেন কি, হিন্দু মহাসভা। হিন্দু মহাসভা নামে একটা কট্টর হিন্দুত্ববাদী একটা সংগঠন আছে, যারা হিন্দুদের অধিকার আদায়ের জন্য হিন্দুদেরকে কোথাও কোনো কিছু বলা হলে তারা সবার আগে যে প্রতিবাদটা জানায়, সেই সংগঠনটার নাম হচ্ছে হিন্দু মহাসভা। তো এই হিন্দু মহাসভা ভারত বাংলাদেশের যেখানে প্রথম টেস্ট হওয়ার কথা, সেইখানটাতে তারা একটা হুমকি দিয়ে রাখছে, তারা হামলা চালাবে, এই করবে, সেই করবে, দাঙ্গা করবে, ফাসাদ করবে। আমার কোয়েশ্চেন হচ্ছে, তাহলে কি তারা উগ্রবাদী কোনো সংগঠন? তাহলে কি তারা কোনো জঙ্গি সংগঠন? এটা 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 কি হতে পারে না? কারণ কোনো যেমন ধরেন, সাপোজ আমাদের বাংলাদেশে যদি কোনো ইসলামিক যদি কোনো একটা অঙ্গ সংগঠন বা প্রতিষ্ঠান যদি হুমকি দিত, ভারত যদি বাংলাদেশে খেলতে আসে তাহলে সেই স্টেডিয়াম বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে, কিংবা স্বাগতিক যেই ভিজিটর যে দল আছে, অতিথি যেই দলটা আছেন তাদেরকে তাদের গাড়িতে হামলা করা হবে, যদি এরকম কিছু একটা বলতো, আমাদের দেশ হোক কিংবা আফগানিস্তান হোক কিংবা পাকিস্তান হোক যদি বলতো, তাহলে কি পুরা ওয়ার্ল্ড ওয়াইড মিডিয়া সেটাকে কি প্রচার করতো? যে জঙ্গিবাদের কারণে জঙ্গি হামলা হওয়ার সম্ভাবনার কারণে ভারত বাংলাদেশে খেলা বাতিল করে দিছে। এটাই কিন্তু ঘটতো দর্শক, এটাই ঘটতো দর্শক। আমার ভিডিওগুলো যদি কোনো ভারতীয় দর্শক দেখেন আপনারা, তাহলে আপনারা বুঝবেন। তো কথার মাঝখানে একটু কথা বলতে চাই, যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, যারা আমার চ্যানেলটাতে নতুন হয়ে থাকবেন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে এরকম নতুন নতুন বিষয় নিয়ে কথাবার্তা বলতে পারি, আপনাদের সামনে যেন বিষয়গুলো তুলে ধরতে পারি, তার জন্য। তো দর্শক, যেই বিষয়টাতে ছিলাম সেটা হচ্ছে, যদি মুসলমান কোনো একটা দেশ থেকে কোনো এরকম যদি কোনো ধরনের আপনার হুমকি ধামকি দেওয়া হতো, তাহলে কিন্তু সেটাকে অবশ্যই জঙ্গিত্ববাদের সাথে আপনারা সবাই তুলনা করতেন। কিন্তু ভারতে এই হিন্দু মহাসভা নামে যেই সংগঠনটা আছে, তারা যে হুমকি ধামকি দিল, তাদের এগেনস্টে কি ভারত সরকার, বিসিসিআই কোনো রকমের ব্যবস্থা নিবে? সেটা হচ্ছে প্রশ্ন। যদি তারা ব্যবস্থা নাই নেয়, কিংবা আর এই ঘটনাটা এটা এরকম নতুন না, এর আগেও ভারতে অনেক সিরিজ খেলতে আসার কথা ছিল বিভিন্ন দেশ থেকে, যেখানে হুমকি ধামকি দেওয়া হয়েছিল এই সংগঠনটা থেকে। তো আমার কথা হচ্ছে, তাহলে এই সংগঠনটাকে আপনারা কেন জঙ্গির সাথে তুলনা করতেছেন না, বা জঙ্গির সাথে তুলনা করা হচ্ছে না? কারণ কি? আমার প্রশ্নটা এই জায়গায়, যদি তারা হুমকি ধামকি দিয়ে খেলা বানচাল করে দিতে পারে, তাদেরকে জঙ্গি বলা হবে না, অথচ পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান এইরকম কান্ট্রিগুলোতে আপনারা নিরাপত্তার ভয় দেখিয়ে খেলাধুলা বন্ধ রাখছেন। ইভেন আফগানিস্তানের তো হোম ভেন্যু এখন আফগানিস্তানেও নাই, অন্য দেশে গিয়ে আফগানিস্তানকে খেলতে হয়। পাকিস্তান অনেক দিন স্ট্রাগল করার পরে মোটামুটি দেশটাতে আবার খেলাধুলা শুরু হয়েছে। তো এখন আমার কথা হচ্ছে যে, মুসলমানদের ক্ষেত্রে এরকম হলে তাহলে ওই হিন্দুত্ববাদী যে প্রতিষ্ঠানটা আছে, সংগঠনটা আছে, তাদেরকে কেন জঙ্গিদের সাথে তুলনা করা হচ্ছে না? বাংলাদেশ খেলতে যাবে না সেটা আমি বলতেছি না, বাংলাদেশ অবশ্যই খেলতে যাবে, অবশ্যই খেলতে যাবে, কিন্তু খেলতে যাওয়ার আগে এই রকমের হুমকি ধামকি, এটা কিন্তু মনস্তাত্ত্বিকভাবে যে এই দলটা খেলতে যাবে তাদেরকে অনেক বেশি দুর্বল করে রাখে।
এই হচ্ছে কথা। বাংলাদেশে আমার মতে আসলে এই সিচুয়েশনে আমারও উচিত যে বাংলাদেশের এই সিরিজটাকে বয়কট করে দেওয়া। এই সিরিজ বাংলাদেশের উচিত হবে না ভারতের খেলতে যাওয়া, কারণ যতক্ষণ পর্যন্ত ভারতের কাছ থেকে কোনো স্পষ্ট জবাব না আসতেছে যে তারা কি পদক্ষেপ নিল এই হিন্দু মহাসভার বিরুদ্ধে। তারা বলতেছে বাংলাদেশে হিন্দুদের ঘরবাড়ি জ্বালানো হয়েছে, হিন্দুদের ঘরবাড়ি পোড়ানো হয়েছে, হিন্দুদের উপর অত্যাচার করা হয়েছে। ভাই, আপনাদের ইন্ডিয়াটাকে খুঁজে দেখেন, এরকম হাজার হাজার ভিডিও, লক্ষ লক্ষ ভিডিও ভাইরাল হয়েছে যেখানে আপনাদের ভারতে মুসলমানদের উপর অনেক অত্যাচার করা হচ্ছে, অনেক বেশি তাদের উপরে কি বলে সেটাকে অনেক বেশি অত্যাচার করা হচ্ছে। সেটা আপনারা যারা ভারতীয় আছেন তারা নিজেরাও অস্বীকার করতে পারবেন না। আমি বলতেছি না সব ভারতীয় এক, একটা কথা আছে সবার উপরে মানুষত্ব তাহার উপর নাই। এই থিওরিটা অনেক ভারতীয় বিশ্বাস করে, অনেক 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 ভারতীয় বিশ্বাস করে, কোটি কোটি ভারতীয় বিশ্বাস করে যে সবার উপরে মানুষত্ব তাহার উপরে নেই। এটা কিন্তু একটা সত্যিকার একটা সত্যি কথা। সব ভারতীয় এক না, সেটা আমিও যেমন বিশ্বাস করি, এমনকি এটা পৃথিবীর অন্যান্য মানুষরাও সেটা বিশ্বাস করে। এখন আমার কথাটা এটাই যে বাংলাদেশ এটা বয়কট করা উচিত না। আমি বলতেছি না বাংলাদেশকে বয়কট করতেই হবে বা বাংলাদেশের যাওয়া উচিত না, কিন্তু আমার কথা হচ্ছে যে এই ধরনের যে হামলার হওয়ার যে হুমকি ধামকিগুলো, সেইগুলোর এগেনস্টে কি ভারত কোনো পদক্ষেপ নেবে না? ভারত কোনো পদক্ষেপ কেন নেবে না? নেওয়া উচিত। কারণ আপনারা একটা সিরিজের আগে, আর বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপটটা ছিল, আপনারা হয়তো এই ভিডিওগুলো দেখেন নাই। বাংলাদেশে মুসলমানরা গিয়ে হিন্দুদের মন্দির পাহারা দিছে, বাংলাদেশের মুসলমানরা গিয়ে হিন্দুদের যারা সংখ্যালঘু যে জনগোষ্ঠীটা আছে তাদের বাড়ি রাতভর পাহারা দিয়েছে বাংলাদেশের মুসলমানরা। ইভেন মাদ্রাসার ছাত্ররা গিয়ে পর্যন্ত মন্দিরে পাহারা দিয়েছে, ফজরের নামাজ মন্দিরের সামনেই তারা পড়েছে। এই ভিডিওগুলো কি আপনারা দেখেন নাই? এই যে মহাসভা, যে হিন্দু মহাসভা নামে যে সংগঠনটা আছে, তারা কি কোনো পজিটিভ ইস্যু, তারা কি কোনো পজিটিভ ইস্যুতে কাজ করে? তারা কি চায় দুই দেশের সম্পর্কটা ভালো থাকুক? আমার কাছে এটা মনে হয় না, কারণ এদের কাজই হচ্ছে ধর্ম নিয়ে দাঙ্গা ফাসাদ লাগায় রাখা। দর্শক, এটা আমার ব্যক্তিগত মতামত এবং আমার কাছে মনে হয় যেন এটা সত্যি কথা। অবশ্যই ভারত সরকারের উচিত এই ধরনের সংগঠনের বিরুদ্ধে আপনার ব্যবস্থা নেওয়া। দর্শক, আপনারা যারা আমার এই ভিডিওটা দেখলেন তাদের কাছে কি মনে হয় যে এই যে সংগঠন, এই যে হিন্দু মহাসভা নামে যে সংগঠনটা আছে, তারা যে ধরনের বক্তব্যটা দিল, সেই বক্তব্যের ব্যাপারে আপনাদের কি বলার আছে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টস করে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।